গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে 26শে ডিসেম্বর, আমার মেয়ের জন্মদিন। এই দিনে আমি হসপিটালে ভর্তি ছিলাম আর আমাকে নিয়ে ডক্টরের কাছে কি ছোটাছুটি। তো যাই হোক, স্পেশাল একটা দিন সুন্দর করে কাটানোর চেষ্টা করছি। কিন্তু আমার বাড়িতে আমার বোন এসেছে, দিদা এসেছে, আর বোনের ছেলেটার না প্রচণ্ড জ্বর, শরীর খারাপ, তো ওকে নিয়েও একটুখানি ডক্টরের কাছে যাওয়া কথা। তো যাই হোক, দেখি দিনটা কি হয়। তো সকালবেলা উঠে ঘরটা ঝাড়ু দিয়েছে দিদা, আমি বাসনগুলো মেজে নিয়ে চা করা শুরু করে দিয়েছি। তো দুধটা গরম করে নিলাম, আর এদিকে দেখো চায়ের জল বসিয়ে দিয়েছি, চিনিও দিয়েছি। আর অর্গানিক চিনি খাই তো সেই জন্য চিনিগুলো একটুখানি লালটে লালটে। তো এর মধ্যে চা পাতাটা দিয়ে দিলাম, দিয়ে দুধ দিয়ে করে নিচ্ছি। তারপর সবাই মিলে চা মুড়ি খেয়ে তারপর দেখি কি করি। তোমরাও পাশে থেকো, সাথে থেকো, ব্লগটা আশা করি তোমাদেরকে ভালো লাগবে। সকালবেলা উঠে অবন্তিকা জামা চেঞ্জ করে নিয়ে গপুকে তুলেছে, আর সাথে সাথে তিলকও কেটেছে। স্নান করেছে, তিলক কাটবে, তারও আর ধৈর্য নেই। তো যাই হোক, কি করা যাবে, বাচ্চা মানুষ তো, সকালবেলা উঠে ওই জামা কাপড় চেঞ্জ করে গোপালের কাছে যায়। চা খেয়ে সোজা চলে আসলাম আমরা ছাদে। তো ব্ল্যাঙ্কেট, তারপর বেডশিট, আরও অনেকগুলো কাপড় জামা আছে, এগুলো কালকে ধোয়া। তো আজকেও কিছু কাপড় জামা বাবানের আর কি ধুয়ে টুয়ে ছাদে নিয়ে এসেছি, এগুলো মেরে দিয়ে ওগুলো তুলে যাব। তো কালকে ধুয়ে দিয়েছি, তোলাই হয়নি, রাত্রিবেলা এখানেই ছিল। কালকে আমরা একটুখানি বেড়াতে গেছিলাম, অবন্তিকার জন্মদিন বলে কথা, একটুখানি তো কেনাকাটার আছে, তো সেগুলো করতে গেছিলাম। তারপর ওই দিক থেকে বেলুড় মঠে ঢুকেছিলাম, বেলুড় মঠের গেট থেকে ঘুরে এসেছি। এত ভিড় ছিল কালকে, যেহেতু 25শে ডিসেম্বর ছিল না, সেই জন্য আর কি। চা মুড়ি খেয়ে দিয়ে রেডি হয়ে এখন যাচ্ছি রিভানকে ডক্টর দেখাতে। প্রচণ্ড জ্বর ওর, এই আসছে থেকে। দেখি বাবা, দেখো ডক্টরের বাড়ি যাওয়ার কথা শুনে এখন জ্বর কমে গেছে। এই বাচ্চাগুলো কিন্তু এরকমই স্বভাব। ওই অবন্তিকারও এত জ্বর, ওর গা একদম সহ্য করা যায় না, এত গরম। হ্যাঁ, আর যেই না ডক্টরের কাছে গিয়ে বসলাম, ডক্টর যে জ্বরটা মাপবে তখন জ্বর উধাও, জ্বর নেই। মহালক্ষ্মী এই যে ফার্মাসি, ওখানে ডক্টর বসে না, ওখানে চলুন। আজকে অবন্তিকার জন্মদিন, কিসের আয়োজন করবো ওইদিকে, এইদিকে আমাদের ডক্টরের ওষুধের আয়োজন করতে হচ্ছে। বাবা, তোমার জ্বর এসেছে? এখনো একটুখানি জ্বর আছে অবশ্য। বন্ধুরা কোন্নগরে সারা জায়গায় খোঁজাখুঁজি করলাম ডক্টরের ফার্মাসিগুলোতে, তো সবাই বললো যে নেই। তারপর সোমবারের পরে আর কি, সোমবার থেকে আর কি বিকালের দিকে পাওয়া যাবে। তারপর জিভা নার্সিংহোমে গেছিলাম, তো সেখানেও তাই বললো যে সোমবারে। ডক্টর এখন এই ইয়েতেই নেই, আউট অফ স্টেশন, এরকম করে বললো। তো কি করা যাবে, বাচ্চার তো জ্বর এখন, এদিকে তো কোনো কিছুই তো আমার চেনা জানা সেরকম নেই। তো মধ্যম গ্রামে চিনি, এখন মধ্যম গ্রামেই আমাকে যেতে হচ্ছে। আজকে অবন্তিকার বার্থডে, তো যাই হোক, কি করা যাবে। দিদা কালকে ভাত তরকারি আছে, দিদা আর অবন্তিকা বাড়িতে রইলো, খাবে। দিদা ওই যে ভাত তরকারি দিলে খাওয়া দাওয়া করিয়ে মাঝে বসে খাওয়ার দরকার নেই, আমরা লাশি করবো। তোমরা আর অবন্তিকে কোনোটা যাবার দেবো না, হ্যাঁ? উনি কিন্তু সেই দেওয়া নেই। অবন্তিকা কোথাও যাবি না কিন্তু, তো তোকে রাগ করে বলছি না, তোকে অনুরোধ করছি, কোথাও যাবি না, নিচে একদম যাবি না। ও ঘরে থাকলে আমি তো তালা দিয়ে যাই, দিদা আছে যেহেতু তালা দিয়ে যাচ্ছি না, কখন কোথায় যায় না যায়, মানে ছাদে টাদে। তো ও কি করেছে, নিচের দোকান নিয়ে গেছে চকলেট আনতে। কি দেখছো তুমি? পর্দা কাপড়, বেডশিট, বেড কভার, ম্যাট্রেস, বালিশ, তোষক সহ সমস্ত রকম
এই জাস্ট পার হচ্ছে। না না চাটা খাবো না, না গো খাবো না। তো বন্ধুরা, মণিমাদের বাড়ির সামনের যে ডক্টর, শিশু ডক্টর, তো সেখানে দেখালাম বাবানকে। তো দেখানোর পরে বাইরে বের হয়ে দাঁড়িয়েছিলাম। তো মণিমা ওই ব্যালকনি থেকে আমাদেরকে দেখে হাত নাড়াচ্ছিল। তারপরে মণিমার কাছে গেলাম, গিয়ে একটুখানি বসে গল্প সল্প করে তারপর চলে আসলাম এই যে কেকের দোকানে। কেক টেক নিয়ে আমরা সকাল থেকে যেহেতু কোনো কিছুই খাইনি, তো ফিশ চপ নিলাম আর একটা হচ্ছে চিকেন ইন্টারনেট নিয়ে দুই বোনে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এখানে প্রচণ্ড খিদা লেগেছে। বাবা আমরা কিসে উঠেছি বাবা? আমরা হ্যাঁ লঞ্চে, লঞ্চে বলো, লঞ্চ বলো, লঞ্চ, লঞ্চ বলো, বলো। মানে ক্যামেরাটা, হ্যাঁ ক্যামেরাটা সরাইলাম, তারপরে বললো লঞ্চ। আর ক্যামেরাটা একদম মুখের সামনে নিয়ে গেলে তাহলেই বোঝা যায় যে বাবান আছে, তাছাড়া বোঝা যায় না। তাহলে এসে গেছি। তো বন্ধুরা, অবন্তিকা না আমার কাছে গাজরের হালুয়া খেতে চেয়েছিল। ভেবেছিলাম জন্মদিনের দিন বানিয়ে দেব, কিন্তু বানানোই হলো না। আজকে সারাদিনে তো বাইরেই কাটালাম। তো ওর জন্য গাজরের হালুয়া কিনে নিয়ে এসেছি, তার সাথে এই যে লাড্ডু খেতে চেয়েছিল, লাড্ডু নিয়ে এসেছি, মিষ্টি, আর একটা হচ্ছে আমসত্ত্বর মিষ্টি, আর একটা হচ্ছে সন্দেশ। এগুলো নিয়ে এসে দিলাম। ও বেশ খুশি হয়েছে। এগুলো আগে ও খাবে, তারপর এক এক করে রান্না করে ওকে খাওয়াবো। তো সারাদিনে এত পরিশ্রম হয়েছে, দেখো দাঁড়িয়ে থাকতে পারছি না, চেয়ারের মধ্যে বসে পায়েস রান্না করছি। আমরা এদিকে ডক্টরের বাড়ি ঘোরাঘুরি করলাম। দিদা এদিকে করতে চেয়েছিল, কিন্তু দিদা না গ্যাস ধরাতেও পারে না, দিদা গ্যাসে রান্নাও করতে পারে না সেরকম। তো দিদা আমার এখনও মাটির উনুনেই রান্না করে, আর বেশিরভাগ তো মামিরাই রান্না করে, সেই জন্য আর মানে এখন ভয় পায় ওই গ্যাস ট্যাস দেখলে পরে। তো বন্ধুরা দেখো, এখানটায় আমার বাবা মাংস এনেছিল, সেই জন্য মাসি মাংসগুলোকে বেঁচে দিচ্ছে। পায়েস বানাচ্ছে এখনো। আমি চাল করি, হ্যাঁ তারপরে কেক কাটবো। বাবা স্নান করতে যাবে আর ভাই এদিকে বল খেলছে। আমার জেঠিমামা দিকে দেখছে। আর এখানটায় আমার কেক সব কিছু আমি একাই করেছি। বেলুন আমি একটা ক্যাপও বানিয়েছি, বার্থডে ক্যাপ। আর আজকে দেখো অবন্তিকা কি সুন্দর করে একা একাই সাজুগুজু করেছে। বাড়িতে এসে ঢুকেই দেখি এই দৃশ্য। একা একাই ও আমরা আসার আগেই রেডি হয়েছিল, বেশ ভালোই লাগছে। আর আমাকে বলছে, মা দেখো আজকে তোমার পছন্দ মতো সেজেছি। আমাদের কোমরের অবস্থা, চেয়ার ছাড়া চলে না। আমিও মাঝে মাঝে চেয়ারে বসে, এখানে বসে বসে রান্না করি চেয়ারে, তো সেটা আবার ভিডিও হয় না। আজকে ও করতেছে, তো আজকে ভিডিও করার সুবিধা হইলো। দিদা এদিকে আশীর্বাদের থালা সাজিয়েছে। আজকে
অবন্তীকে আমাকে বলতেছে এটা এখানে কে ফেলছে, এখানে ভাই বাবা বাবা আমি আর কি রেডি হব না জামাটা বড় ভালো যায় মানে এটা ভালো নাইটি পরো। এটাই তো ভালো নাইটি। আই ডোন্ট লাইক। বাবা চলো চলো কেক কাটবে। বাবা কি বলে তুমি কাটবে? তুমি কাটবে দিদিকে? হ্যাঁ আস্তে 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 পড়ে যাবে। আসো। এখানে দেখো কোনো তর সইছে না কোনো কিছুর জন্য, মোম টোম লাগিয়ে একাকার করেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাবানের জন্য একটা মোমবাতি, ওর জন্য একটা মোমবাতি, জল দিয়ে যাচ্ছে। রোজ দিতে পারবে, রোজ দিতে পারবে। আর একটা কথা বলছি, আমাদেরকে জল দেবেন একটু ফ্রেশ, মানে ড্রামটা দেবেন, আমার অনুরোধ। এটা কি বলতো হয় কি এগুলো তো গাড়িতে আসে, যতক্ষণ কোনো পোষা দেয় গাড়িতে আসে, যারা লোকালে বলে যারা পুরো পরিষ্কার থাকে ওদের গাড়ির ড্রাইভার দিয়ে দেয়। আচ্ছা আর চব্বিশ না, না। এটা ড্রামের এটা জলের ড্রাম করে দেয়। এই যে এইরকম করলে না ময়লা একদম হাতে আসে, এর আগে যার কাছে নিয়েছি না ওই রকম। না না এটা বোতলে দাম দুধ থাকতে পারে এমনি ময়লা না। আচ্ছা 40 টাকা দিবে। ও এই ড্রামটা আমাদেরকে মানে আবার যখন জল নিয়ে ছেড়ে দেবেন আবার দাম ফেরত দিলে আর বেশি টাকা ফেরত হয়ে যায়। মানে টাকা ফেরত দেবেন। হ্যাঁ টাকা ফেরত দামটা ফেরত দিলে আচ্ছা আচ্ছা 40 টাকা। ঠিক আছে। ওইখানে 100 টাকাই আছে, আর খুচরো নেই। দেখো দেখো ব্যাগেই আছে, দেখো। এই গোল সময় এসে গেছি। হ্যাঁ ঠিক সময় এসে গেছে। কেটে ফেলো। না না ঠিক সময়। আমাদের কাউকে নিমন্ত্রণ করিনি। চেয়ার দে। বসো দাদা বসো। আর অন্যদিন বার্থডে হবে এই এক বাচ্চাদের তো অনেকক্ষণ থেকেই তর্স হয়েছে না, যেই না জলালা দাদা আসলো আর আমি বসতে দিলাম, বসতে বললাম তো বসলো। বসার পর বাচ্চাদের আর মানে সহ্য হচ্ছে না, অমনি কেক কাটা কমপ্লিট করলো কোনো রকমে। তো যাই হোক জলালা দাদাকে পায়েস দিলাম, তারপর কেক দিয়েছি। তো ওই খেয়ে চলে গেছে, বললাম একটু বসতে, তো বলল যে না না আমি আর বসবো না। তো আমরা এইবার কাউকেই নিমন্ত্রণ করিনি। আমার মামা ছিল কলকাতায়, মানে পাশাপাশিই ছিল, ভেবেছিলাম ওখানে দুই একটা দাদা আছে, মামা আছে, ওদেরকে নিমন্ত্রণ করব, তারপর সুমনাদিকে নিমন্ত্রণ করব। কাউকেই করা হলো না, কারণ বাবানের কয়েকদিন থেকেই জ্বর। তো ওর মা ওষুধ এনেছে বাড়ির থেকে, সেগুলো খাওয়াচ্ছে লাগাতার। তো তারপরেও আর কি কমছে না। তো 2 দিন থেকে অবন্তিকার বাবা বলছে যে ডক্টর দেখাতে হবে, ডক্টর দেখাতে হবে। তো আজকে ডেট আর কি করেছি, মানে বাচ্চার জ্বর সহ্য করতে না পেরে। তো যাই হোক এরকম করে আজকে দিনটা কেটে গেল, কাউকে নিমন্ত্রণও করা সেরকম হয়নি। তো মামাকে আসতে বলেছিলাম, মামাও আর আসেনি, বলছে যে তোরাই করে নে, আমার আজকে খুব কাজের চাপ। তো আমরা এইভাবে করলাম। আর আজকে অবন্তিকার জন্মদিনের উপহার পেয়ে যা খুশি হয়েছে না কি বলবো। তার মানে কি হয়েছে, আমরা আগের দিন গেছিলাম বেলুড় মঠ, একটুখানির জন্য গেছিলাম, যা ভিড়, মানে ঢুকেই বেরিয়ে এসেছি। তো ওখান থেকে লাইব্রেরি থেকে মানে বইয়ের যে তো সেখান থেকে বই নিয়েছি কিছু। তো দিদা আমার কি করেছে অবন্তিকার জন্য, তারপর বাড়িতে আমার যে মেয়েগুলো আছে সবার জন্য একটা একটা করে বই নিয়েছে। অবন্তিকা 2টা নিয়েছে, একটা আর্টের বই আর একটা বিবেকানন্দর বই। ও অনেক দিন থেকেই চাইছিল, তো নিয়ে বলছে জেঠিমা গো এটাই আমাকে বার্থডে গিফট হিসাবে দেবে। তো ওগুলো রেখে দিয়েছে, আজকে আবার ওই রকম করে নিল।
কেউ কিছু আজকে কেনাকাটা করতে পারিনি, ওকে কেউ কিছু গিফটও দিতে পারিনি আজকে। তো এদিক ওদিক তো করেই গেল। তো চুমকি বলছে কি চল গিফট আনতে যাই। তারপরে আবার ওর বাবা মাংস নিয়ে আসলো, এগুলো রান্না বাড়া করছি, এখন গিফটটা পরে বাকি রইলো আর কি সবার গিফট। তো এখন আমরা মানে এগুলো সারাদিন তো সেরকম খাওয়া দাওয়া হয়নি, তো বাড়িতে এসে চিড়া এক মুঠি করে খেয়েছি। তো এখন যেহেতু অবন্তিকা কেক কাটলো, তো একটু করে কেক মুখে দিয়ে তারপর রান্নাটা শুরু করে দেব, রান্না বাড়া করে খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা ব্লগটা নো স্কিপ করে দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তো বন্ধুরা এখন আমি মাংস রান্না করছি। তো প্রথমে আমি তেলের মধ্যে কয়েকটা গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কয়েকটা রসুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। মাংসগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে কাটা নাড়া করে একটুখানি ভেজে নেব, একটু মানে ভালোই ভেজে নেব। তারপর এক এক করে মশলাগুলো দেব। তো আজকে আমি মাংসের মধ্যে ব্যবহার করছি হচ্ছে আদা রসুন বাটা, তারপর গোটা ধনে, গোটা জিরা বেটে নেব। আর পেঁয়াজটা বাটবো না, কারণ পেঁয়াজটা অনেকটা পরিমাণে এর মধ্যে দিয়ে দিয়েছি ভাজার মধ্যে। আর টমেটো দেখতেই পাচ্ছ কেটে নিয়েছি, এগুলো দিয়ে পুরো মাংসটা কষিয়ে কষিয়ে রান্না করব। তো প্রথমে কড়াইয়ের মধ্যে কষিয়ে কষিয়ে রান্না করার পর তারপর প্রেশার কুকারে একদম ঝোলের জল পরিমাণ মতো দেওয়ার পরে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। তো এরকম করে রান্না করার পর দেখি ভালোই টেস্ট হয়। তো আগে না আমি প্রেশার কুকারে কোনো দিনও ওই মাংস রান্না করতাম না, মানে বাড়ির ওইদিকে বেশিরভাগ কচি পাটাই পাওয়া যায়, তো সেগুলোই ব্যবহার করা হতো, মানে ব্যবহার বলতে খেতাম। তো কচি পাটা না তোমার প্রেশার কুকারে সেদ্ধ করতে হয় না, এমনিই ভালো সুসেদ্ধ হয়। তো এখানে দেখো শুকনো লঙ্কার গুঁড়াও দিয়ে দিলাম ঝালের জন্য। তো যাই হোক, এখানে এসে অনেক কয়বার এই খাসির মাংস রান্না করছি আমি, তো এক একবার এক এক ধরনের হয়। এখন বলে না অভিজ্ঞতা হতে হতে এখন পারফেক্ট হয়। তো একদিন আমার বান্ধবীরা যখন এসেছিল, সুস্মিতার বর, ওরা যখন এসেছিল তখন মাংস এমনভাবে সেদ্ধ করেছি প্রেশার কুকারে, সব মাংস গলে একাকার হয়ে গেছে, শুধু হাড্ডিগুলো দেখা যায়। কি অবস্থা! ওই মাংসটা হয়তো বা কচি ছিল, 3টা সিটি দিয়েছি তাতেই ওই রকম হয়েছে। তারপর প্রেশারটা থামানোর পরে প্রেশার কুকারের মুখটা খুলেছিলাম, তাতে ওই রকম হয়ে গেছে। তো আজকের মাংসর মধ্যে আমি 3টা সিটি দেবো না, 2টা দিয়ে দেবো আর কি। তো মা বলে কি মাংসের কোয়ালিটির উপর নির্ভর করে সিদ্ধ করার সময়। তো আমি কিভাবে বুঝবো, এটাই আমি বুঝতাম না, এখন না শিখে গেছি সেগুলো। তো যাই হোক, এই অবস্থাতে আমি কষিয়ে নিয়ে তারপর ছোলের জল দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। তারপর আর তোমাদের সঙ্গে দেখানোই হয়নি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এখানেই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগের সাথে। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও। টাটা।